কীর্তন তো ভিখিরিদের গান। ওই পাড়ায় পাড়ায় চাল নিতে আসে দেখো না, তখন ওই হরে কৃষ্ণ নাম করে ওই খলকত্তার বাড়ি, ওটা ভিখিরিদের গান। সব কলকাতার অনেক বড় বড় বাবু বসে আছে, তাদের বক্তব্য যে কীর্তন যারা করে তারা ভিখারিদের গান করে। বলে আমি ভিখারি নেই বাবা, তো 14 পুরুষ ভিখিরি। কেননা তুই প্রেম ধনে ধন্য নয়, আমরা প্রেম ধনে ধন্য হয়েছি মহাপ্রভুর আশীর্বাদে। আমরা ভিখারি নয়, তোমরা ভিখারি। তোমরা অর্থ পেয়েছো, পরমার্থ পাওনি। কীর্তনের মধ্যে অর্থ থাকে না, কীর্তনের মধ্যে পরমার্থ লুকিয়ে থাকে। আর যে পরমার্থের আনন্দে পেয়ে যায়, আর তার অন্য কিছু আনন্দ দরকার আছে? কীর্তনের মধ্যে পরমার্থের আনন্দ রয়েছে। না থাকলে আপনারা এতজন মানুষ ঘরের কাজ ফেলে কীর্তন শুনতে আসেন? আপনারা কি সবাই বোকা মানুষ নাকি? আপনারা কি সবাই পাগল, ঘাস খেয়ে চলেন নাকি? আপনারা সবাই হলেন অতি চালাক, অতি বুদ্ধিমান, তাই কীর্তন শুনতে এসেছেন। তাই সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করার ক্ষমতা রাখে একমাত্র কীর্তন, আর কেউ নয়। তাহলে এত সুন্দর কীর্তন গান শুনে যদি আমাদের আনন্দ হয়, আমাদের যদি প্রেম লাভ হয়, আমাদের যদি মন পরিষ্কার হয়, 7খানা লাভ যদি হয়ে যায়, বলো কীর্তন করা ভালো না ভালো নয়? বলো মায়েরা, ভালো না ভালো নয়? 1 টাকা খরচা করে 7 টাকা লাভ পাচ্ছ, ব্যবসা করা ভালো নয়? ভালো না? তাহলে কীর্তন তোমরা সবাই করবে, কীর্তন তোমরা ভালোবাসবে। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে কোন পথে আপনি ভগবানকে পাবেন? একমাত্র একটাই রাস্তা। টাকা নয়, সোনা নয়, পাথর নয়, হিরে নয়, মণি নয়, মুক্ত নয়। ভগবানকে পাওয়ার রাস্তা বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা যে দেবে, ভগবান তার কাছে আসবে। অনেকের ইচ্ছা হয় যে আমার মনের কামনা পূর্ণ করো ঠাকুর, আমি তোমার একটা জোড়া পাঁটা দেবো, বা আমি একটা বিরাট বড় মোষ দেব, বা আমি তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেবো। এইরকম নানান মানত নিয়ে তারা ভগবানের কাছে ছুটে চলে যায়। তাদের মতো মূর্খ আর পাগল আর কেউ নেই। ভগবানকে তুমি ডাকতে যাচ্ছ, ভগবানকে পেতে যাচ্ছ সোনা দিয়ে। যেখানে ভগবানকে পাওয়ার আর দেওয়ার সম্পর্ক, গিভ অ্যান্ড টেক পলিসি, সেটা ভগবানের সঙ্গে ব্যবসা হয়ে যায়, ভালোবাসা হয় না। আর ভগবানের সঙ্গে ব্যবসা করলে ভগবান ওই ফল দিয়ে যাবে, ব্যবসাই করে যাবে, ভালোবাসা কখনো দেবে না। তাই ভালোবাসাই ভগবানকে পেতে হয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। গানটা শুনেছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না এটা তোমাদের আওয়াজ। একটু জোরে জোরে বলবো, অনেকটা দূরে আছি তো শুনতে পাচ্ছি না। এই গানটা ভালো শুনেছেন? তাহলে আমি আর গাইবো না, তাহলে আমি গাইবো না। শুনেছেন তো আবার গাইবো কেন? আবার গাইবো? বাহ, তাহলে আপনাদের শোনার ইচ্ছে আছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে, এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার এই গানটা কার লেখা? এই গানটা কার লেখা জানেন? সবাই তো জানেন। এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
এর মতো প্রেমের গান আপনি সারা বাংলা ঘুরলে আর পাবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রেমের গান সারা বাংলা ঘুরলে কোথাও পাবেন না। এখনকার দিনের যত সব ওই বস্তা পচা মার্কা সব গান বেরিয়েছে, সেই সবগুলোকে আমরা প্রেমের গান বলে চালাচ্ছি। আমি তোমার কে গো, তুমি আমার কে গো, 100% লাভ লাভ লাভ, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, এই হচ্ছে এখনকার দিনের প্রেমের গান। সব বস্তা পচা মাল, ওসব কেউ খায় নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান হচ্ছে উৎকৃষ্ট মানের মনের খাদ্য। উৎকৃষ্ট মানের যে খাদ্যটি খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, দেখবেন সেই খাদ্যটার টেস্ট কোনোদিন ভালো হয় না। ভালো হয় মায়েরা? জীবনে ভালো হয় না। আলু সিদ্ধ আর ডাল ভাত সবার খেতে ভালো লাগবে, কিন্তু এই ভালো শরীর রাখার জন্য ওইটাই ভালো। রোজ যদি তুমি বিরিয়ানি খেতে যাও, ওই লিভারটা নষ্ট হয়ে মরবে গিয়ে তাড়াতাড়ি। যেটা টেস্ট বেশি সেটা স্বাস্থ্য নাই, আর যেটা স্বাদ নাই সেটাই স্বাস্থ্যকর। এই গানগুলো হঠাৎ করে শুনতে হয়তো ভালো লাগবে না, যাদের ভালো লাগার তারা তো লাগবেই। যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদের ওই সিদ্ধ করলা সিদ্ধই ভালো লাগবে। তেমনি যারা মনের স্বাস্থ্য ক্ষেত্রে সচেতন তাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রেমের গান ভালো লাগবেই লাগবে। কেননা এর মতো গান আপনি পাবেন না। একটা ফুল বাজারে যখন যায় তখন বিভিন্ন লোক তাকে কিনতে আসে বিভিন্ন মনোভাব নিয়ে। এই যে দেখো কি সুন্দর, আমাকে একটা মালা দিয়েছে। হাওড়া জেলায় গান করতে গেলে মালা কিন্তু খুব ভালো দেয়, যেখানেই যাই বাবা মালা, হেভি হেভি মালা। এই কিছুদিন আগে একটা জায়গায় গানে গেছিলাম, মায়েরা এত মালা বড় দিয়েছে, সেই মালার ভারে আমি আর নড়তে পারছি না, নিজেই নড়তে পারছি না। এই মোটটা মালার এত বড় মালা, বোধহয় 7-8 কেজি ওজন হবে শুধু মালাটা, এত বড় মালা দিয়েছে। ভক্তরা ভালোবেসে দেয়, না রাখলে খারাপ লাগবে। সে 3 ঘন্টা গান সেই ওইটা পরেই করতে হলো, ঘাড় ভেঙে যায় অবস্থা। যাই হোক, ভালোবেসে দিয়েছে, দিতে তো হবেই। তো এই যে ফুলটা বাজার থেকে লোকে কিনে নিয়ে এসছে, রজনীগন্ধা ফুল। এই রজনীগন্ধা ফুল কেউ কিনে নিয়ে আসে এই কীর্তনিয়ার গলায় দেবে বলে, কেউ কিনে নিয়ে যায় ওই কেউ আত্মীয় মারা গেছে তার চরণে দেবে বলে, কেউ কিনে নিয়ে যায় প্রেমিকাকে দেবে বলে, কেউ কিনে নিয়ে যায় ঘরটা সাজাবে বলে। বিভিন্ন মানুষ বিভিন্ন মন ভাব নিয়ে কিনে নিয়ে যায়। আবার কেউ ফুলটা কিনে নিয়ে যায় গোবিন্দের চরণে সেবা দেবে বলে। এই যে এতগুলো ফুল এত জায়গায় গেল, কোন ফুলটার ভাগ্য সব থেকে ভালো হলো মায়েরা? যে ফুলটা গোবিন্দের চরণের সেবায় লেগে গেল। তাহলে গোবিন্দের চরণের সেবায় যদি একটা ফুল নিজেকে সমর্পণ করে জীবন ধন্য করতে পারে, তোমরা তো মানব জাতি, তোমরা তো আরো উন্নত মানের, তাহলে তোমরা কেন গোবিন্দ চরণে বসে নিজের জীবনটিকে উদ্ধার করছো না? কেন করছো না? উদ্ধার করো মায়েরা, বাবারা, তোমরা বিশ্বাস করো, তোমরা প্রত্যেককেই হলে পবিত্র ফুলের মতো। শুধু চারিদিকের পরিবেশের জন্য তোমরা দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছ। নিজেকে একটু সুগন্ধ করতে পারলে দেখবে তোমার সুগন্ধে জগৎ সুগন্ধিত হয়ে যাবে। এই হাওড়া জেলার এই আপনাদের কাছাকাছি একটা আমাদের কথাশিল্পীর বাড়ি আছে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সামনেই তো। তাহলে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির কবি, কিন্তু তার প্রত্যেকটি রচনা মহারাষ্ট্রে বসে লতা মঙ্গেশকর সব পড়ে নিয়েছিলেন, আশা ভোঁসলে সব পড়ে নিয়েছিলেন। তাহলে আজকের বাংলার গন্ধ ছড়িয়েছে মহারাষ্ট্রে। সারা বিশ্ববাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাশিল্পী, তার দেবদাস আমাদের উপন্যাস পড়ে, তারপরে পরিণীতা উপন্যাস পড়ে, আমাদের বিন্দুর ছেলে, তারপরে কত কি আছে। আমি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশাল ফ্যান, ভীষণ ফ্যান। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের জীবনটিকে পবিত্র ফুলের মতো করেছে, তার গন্ধে আজকে আমরা সবাই সুগন্ধিত। আপনারাও পারবেন, চেষ্টা করে তো দেখুন, চেষ্টা না করলে হবে? ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারাতে আগে তাই। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে করে, সেকে কে বলি যাত না, সেকে কে বলি যাত না, সেকে কে বলি যাত না। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এইসব গানগুলো শুনবেন, নিজেরাও শুনবেন, ছেলে মেয়েদেরকে শোনাবেন, ভালো গান শুনিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করুন। তাই প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিছু নাই। আর সেই প্রেম আমাদেরকে শিখিয়েছেন যিনি, তিনি হলেন আমার নদিয়ার নিমাই, আমার সোনার গৌরাঙ্গ। হাতে ধরে পায়ে পড়ে সে আমাদের প্রেম দিয়েছে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা না ডাকি, আমরা উদ্ধার পাবো মায়েরা কলিযুগে। তাই সময় পেলে, যখন সময় পাবেন, মাঠে ঘাটে, অফিস কাচারি, ঘরে বাইরে, নদীর ধারে, পুকুরের ধারে, রান্না করতে, হাসতে, খেতে, কেঁদে, যখনই আপনার মনে হবে আপনি প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গাইবেন। কোনো টাইম নেই, কোনো সময় নেই, পাঁজি দেখতে হবে না। ভগবানকে ডাকবেন আবার পাঁজি দেখবেন কি হে? ভগবানকে কেউ পাঁজি দেখে ভগবানকে ডাকে? ভগবানকে ভালোবেসে আমার যখন মনে হবে তখন ডাকবো, কোনো চিন্তা নেই। যখন মনে হবে প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। এই গানটা আপনাদের ভালো লাগে? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। আমাদের দীপেনবাবু, যিনি আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসছে, উনি বলেছেন প্রথম থেকেই যে আমাদের গান ভালো করে শোনাতে হবে। গান কয়েকটা গান শুনবো, ওই আপনারা জি বাংলায় নাকি শুনেছিলেন আমার মুখ থেকে ওই গানগুলো আর কি। আমি গাইবো, নিশ্চয়ই গাইবো। তাই ওনার প্রথমে আবদার ছিল যে একটা রবীন্দ্রনাথের গান প্রথমে আমাদের শোনাবেন, তো এই জন্য রবীন্দ্রনাথের গান গাইলাম। এবার এই যে গানটা গাইছি, এটা আপনারা সারেগামাপাই সবাই শুনেছিলেন, আমি গিয়েছিলাম। তো এই ভজ গৌরাঙ্গ বাঙালিদের প্রাণের গান, মনের গান। আপনাদের ভালো লাগে তো মায়েরা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন সব কটা মিথ্যেবাদী, সব বলছে সিরিয়াল কীর্তন ভাল লাগে। আমি যদি কোনোদিন হঠাৎ করে সন্ধ্যেবেলায় ঘরে ঢুকে দেখি তোমরা ওই সিরিয়াল চালিয়েছো অনুরাগের ছোঁয়া, ওই টিভিতে আমি এক হাঁড়ি জল ঢেলে দিয়ে চলে আসবো। আমাকে চেনো না, সাংঘাতিক ছেলে আমি। কোনদিন হঠাৎ করে ঢুকে গিয়ে টিভিতে জল ঢেলে দিয়ে আসবো। বলো মায়েরা, এই ভালো লাগে তো কীর্তন? তাহলে এই যে ভালো লাগে কীর্তন, এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই গানটি আমাদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে একবার, উলুধ্বনি। সব সর্বনাশ হয়ে গেল। এই লাইট ভাই বন্ধ কর, মাইকটা সব বন্ধ, বাড়ি যাবো আমি। ও মায়েরা, কি করলে? চোনা ফেলে দিলে তো এক কলসি দুধে। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি বলেন। এই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সামনে নদী আছে, কোলাঘাট, চুবিয়ে মারবো। আহা, কি ভাব নিদি আমার, একেবারে ভাব নিদি, ভাবের কথা দিয়ে। ও মায়েরা, তোমাদের ভুল হলো কেন? ভুল হয়ে গেছে না? তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না, ভালোবাসে, ভালোবাসে, না না, ভালোবাসো। একবার ভুল করে দিয়ে ফেলেছে তা কি হবে? না, ভালোবাসো। তা ভালো যখন বাসো, সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবে? পারবে মায়েরা? এমন জোরে গাইবে যাতে এই ট্রেন লাইনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে মাঝে মাঝে হরেন দিয়ে আমাদের বিরক্ত করছে, যেন বন্ধ হয়ে যায়। যে কীর্তন হচ্ছে বটে বাবা, আমাদের শুনতে পাচ্ছি,
সবাই মিলে প্রাণ খোলা গান একবার গাইবেন, করতালি দিয়ে গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দো নাম দে। বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দো নাম দে। বলো বাহ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে যে হ্যাঁ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে বাহ, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই পেতে গেলে প্রত্যেক বছরই শীতলা মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে প্রতি বছর? হ্যাঁ আসবে তো? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমাকে ফের বায়না করবে? যাও দিবেন বাবুকে গিয়ে বলে যাও, যাও সবাইকে গিয়ে বলে যাও। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো মায়েরা, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাদেরকে একটা কথা দিতে হবে। দেবেন কথা মায়? আজকের একটা দিন কীর্তন শুনে যাচ্ছেন, হ্যাঁ আজকের একটা দিন কীর্তন শুনে যাচ্ছেন, বাড়িতে গিয়ে 364 দিন নিজের ঘরে বসে কীর্তন করবেন তো? বাড়িতে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে করবে তো? সন্ধেবেলা সিরিয়াল দেখাটা বন্ধ করো, কীর্তনে একটু ব্রতী হও। যেদিন থেকে বাংলার ঘরে ঘরে সিরিয়াল ঢুকেছে সেই দিন থেকে বাংলার ঘরটা সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বৌমার খাবারে বিষ মাখাবো কি করে, আর শাশুড়ির গলা টিপে মারবো কি করে, আর নায়ককে ধরে ধরে 5খানা বিয়ে দেবো কি করে, এইগুলো সেই দিন থেকে শিখেছে যেই দিন সিরিয়াল ঢুকেছে। তোমরা খাল কেটে কুমির নিয়ে আসছো, টাকাও নষ্ট হচ্ছে, টিভিও কিনতে হচ্ছে, কর্তার পকেট চলে যাচ্ছে, আর সংসারে অশান্তি ধরাচ্ছে। করবে না, সব বন্ধ করো। আগেকার দিনের মেয়েরা পড়াশোনা করার পর, তারা সব শিক্ষা পাওয়ার পর, তারা এই তুলসী তলায় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তারা রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, লক্ষ্মীর পাঁচালী পাঠ করত, মনসামঙ্গল এগুলো পাঠ করত। এখনকার ঘরে ঘরে দেখা যায়? দেখা যায় না। সব সর্বনাশ করেছে টিভিগুলো এসে। এগুলো বাদ দিন। আপনাদের যেটা কল্যাণ হবে সেটাই আমি বলছি। করলে করবেন, না করলে না করবেন, তাতে আমার কি এসে যায়? আমি আসবো, ওই 2.5-3 ঘন্টা কীর্তন করব, পয়সা দেবো, চলে যাব। কিন্তু যদি আপনারা আপনাদের জীবনটিকে সঠিকভাবে করতে পারেন, দেখবেন আপনারা কল্যাণ পাবেনই পাবেন।
তাই চলুন আজকের আমরা লীলা আস্বাদন করব। আমাদের কর্তৃপক্ষের যারা সদস্যবৃন্দ তারা সবাই বলেছে, দাদা আমাদের একটা ছোট করে লীলা শুনিয়ে আমাদেরকে ওই কয়েকটা শেষে গান শোনাবেন। তাদের খুব ইচ্ছা, তা তার মধ্যে দুটো গান তো আমি গেয়েই দিলাম, যেটা আপনারা সারেগামাপায় শুনেছিলেন। কিন্তু এবার একটু লীলা, একটু পালার মধ্যে একটু যাই, পালাটা করে তারপরে নিশ্চয়ই আপনাদের কয়েকটা গান আমি শোনাবো। চলুন হ্যাঁ, চলুন আমরা একটু পালার মধ্যে যাই, একটু মহাপ্রভুর একটু লীলা আমরা একটু দর্শন করি, যার জন্য আমরা প্রেম পেলাম। আপনারা জানেন আপনাদের হাওড়া জেলায় মহাপ্রভুর পদধূলি আছে? কজন জানেন? হাত তুলুন দেখি, কজন জানেন? হাত বেশি ওঠেনি, মানে বেশি কেউ জানে না। মহাপ্রভু যখন ওই পুরীধাম যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তখন এই হাওড়া জেলার উপর দিয়ে তিনি মেদিনীপুরের উপর দিয়ে তিনি চলে গেছিলেন। হাওড়া জেলায় পিছলদহ বলে একটা জায়গা আছে না? ওই পিছলদহ আমার মহাপ্রভুর পদধূলি ধন্য একটি জায়গা। হ্যাঁ, ওই পিছলদহের ছেলে আমার ওই যে ওই বসে আছে, দেখো, ও আমার ছাত্র, আমার কাছে গান টান শেখে। হ্যাঁ, ওই দুটো সাগরে দেশে বসেছে, ওরা গান টান শেখে বলে গুরুর গান শুনতে এসছে। যাই হোক, এই যে পিছলদহ, এইখানে মহাপ্রভুর এই রকম পদধূলি ধন্য জায়গা। আমি আশা করব যে যেখানে মহাপ্রভুর পদধূলি পড়েছে তারা হরিনামে ব্রতী হবে না তো কারা হবে, এটা আমি আশা করব। হ্যাঁ, যদি না হন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। কিন্তু ভালো কথাটা আমি বলে যাব, যদি শুনতে পারেন আপনাদেরই কল্যাণ হবে। তা চলুন আজকের আমরা লীলা সাধন করি। আজকের আমরা যে লীলাটি বা যে পালাটি আমরা গাইব, সেটি মহাপ্রভুর এক ভক্তের সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করব। যে পালাটির নাম হলো, লীলাটির নাম হলো গৌর এবং শ্রীদাম সখার মিলন প্রসঙ্গ। গৌর হরি আর শ্রীদাম সখার মিলন কি করে হয়েছিল আমরা সেটা আজকে আস্বাদন করব আপনাদের সবার সঙ্গে। চলুন তাহলে পালাটা শুরু করা যাক, আমরা লীলাটা শুরু করি। সকালবেলায় আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে চলে যাচ্ছেন সুরধুনী গঙ্গার তীর ধরে। সবার হাতে ধরে পায়ে পড়ে বলে, ভাই রে হরিনাম বল, হরিনাম বিনা কোনো গতি নাই। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নাস্তি বনাস্তি বনাস্তি গতি ধন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোদের হাতে ধরে পায়ে পড়ে বলি, ভাই একবার হরিনাম বল। 84 লক্ষ জনির মধ্যে এই 4 লক্ষ মানব জনমে দেহ পেয়েছ। যারা গান শুনছ সবাই জেনে নাও, আমরা এই যে আজকের মানুষ হয়ে এখানে নাচকে বসে আছি শীতলা মন্দিরে, মানুষ আজকের এমনি এমনি হয়নি, অনেক স্ট্রাগল করে তবে মানুষ হতে হয়েছে। শাস্ত্রে লেখা একটি জীবাত্মা প্রথমে জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। আমরা প্রথম গাছপালা রূপে জন্ম নিই। এই যে আশেপাশে যে গাছগুলো দেখছো, বাঁশ গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, আমরাও হয়েছি ওই গাছ। তাহলে আমরা উদ্ধার পেলাম কবে? উদ্ধার পেলাম সেদিনেই যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে ধরিত্রীর মাঝে জন্ম নিলাম। তুলসী গাছ, কেননা তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়, তুলসীর মঞ্জরি দিয়ে গোবিন্দের প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায়। উদ্ধার লাভ করলাম। তারপরে নবলক্ষঞ্চ জলে যাও, জলের মধ্যে জন্ম নিতে হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়, গোবিন্দের আরতির সময় ফুৎকার বেজে উঠলাম, সেদিন আমরা উদ্ধার লাভ করলাম। তারপরে কি হয়? তারপরে কৃমিনাং রুদ্রলক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা জন্ম নিলাম মৌমাছি রূপে, ফুল থেকে মধু নিলাম, মধু দিয়ে গোবিন্দ সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে 10 লক্ষঞ্চ অন্ডজ প্রাণী রূপে জন্ম হয় 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম হলো আমার ধরিত্রীর মাঝে। কেননা ময়ূরের পালক গোবিন্দের চূড়ায় সেবার কাজে লেগে যায়, চূড়া হয়ে যায়, পাখার কাজে লেগে যায়।
সেদিন উদ্ধার লাভ করলাম। তারপরে 30 লক্ষ বার পশু জনম উদ্ধার লাভ করলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মৃদঙ্গ হলো। সেই মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগলো, উদ্ধার লাভ করলাম। তবেই না 4 লক্ষ মানব জনম আমাদের পেতে হয়। আর সেই 4 লক্ষ মানব জনমের মধ্যেই একটা জনম তোমরা পেয়েছ। আজকের নাচক এই শীতলা মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন শুনছ। এর আগে হয়তো জন্ম নিয়েছিলে বোবা হয়ে, হরিনাম বলতে পারোনি। হয়তো বা জন্ম নিয়েছিলে কালা হয়ে, বলতে পারলেও শুনতে পারোনি। হয়তো বা জন্ম নিয়েছিলে পঙ্গু হয়ে, 2 বাহু তুলে হরিনাম করতে পারোনি। হয়তোবা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবাররা হরিনাম করে না। হয়তোবা এমন দেশে জন্ম নিয়েছিলে যেখানে হরিনাম হয় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে আমাদের জন্ম হয়েছে, যে বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেচে গিয়ে হরিনাম প্রদান করেছেন। সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি 2 বাহু তুলে নিতাই গৌর হরি বলতে না পারো, আবার তোমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে ধরিত্রীর মাঝে। তাই মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর দেশ, সেই দেশে যদি তোমরা হরিনাম না করো তাহলে জন্ম উদ্ধার হবে না, মানব জন্ম ধন্য হবে না, বাঙালি হয়ে সার্থক জন্ম হবে না। ছোটবেলা থেকে আমার কীর্তন গানকে আমার ভালোবাসা করে আমি এগিয়েছি। জানি না আর কতটা এগোতে পারবো, আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো নিশ্চয়ই আর একটু এগিয়ে যেতে পারবো। তবে কত জনমে যে কীর্তনকে চিনতে পারবো সেটা জানি না। কীর্তনকে চিনতে গেলে আরও 100টা জনম হয়তো বাঙালি হয়ে আবার আমাকে জন্ম নিতে হবে। আপনারা এইভাবে আশীর্বাদ দিলেন, আমি সাদরে আমি মাথা পেতে নিলাম আপনাদের চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার আন্তরিক শুভেচ্ছা দীপেনবাবুকে, আমার আন্তরিক শুভেচ্ছা সৌরভদাকে। সৌরভদাও আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসছে, এবং আমার আন্তরিক প্রণাম আপনাদের সবাইকে এখানে এত সুন্দরভাবে একটা কীর্তন অনুষ্ঠান আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো মহাপ্রভুর প্রসঙ্গে আমরা আবার ফিরে যাই। মহাপ্রভু আজ সকল ভক্তকে সঙ্গে নিয়ে হরিনামের মহিমা বুঝিয়ে, ভাইরে হরিনাম বিনা গতি নাই, তাই তোদের চরণ ধরে বলি একবার হরিনাম গা। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই। দাই ওর হরি বল, হরি বল। সুরধ্বনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই, হরি হরি বল ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বল ভাই। ওই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল ভাই। ওই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহিল সই,
সুরধ্বনি সানি ধানি দা দানি দা দানি দানি দা মগম ধানি সা ধানি দা মগম রে সা ধানি সা গম সা গম গম রে সা নি সা ধানি সা গা 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 গম গম ধ মগম গ গম ধানি সা নি ধানি দা মগ মগম ধানি সা ধানি দা ধানি সা মগম রে রে সা ধানি নি দা দা গম ধানি সা গম ধানি সা গম ধানি সা করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। রাগেশ্রী রাগের মধ্যে গানটি গাইছে, রাগেশ্রী রাগ। অভিমানে চলে যেও না গো, অভিমানে চলে যেও না। আছে, শুনেছেন সবাই গান? এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না গো, অভিমানে চলে যেও না না গো, অভিমানে চলে যেও না। ওই রাগটা, ওইটা একই রাগ, এটাও একই রাগ। রাগটা বোঝানোর জন্য গান বললাম, মান্নাবাবুর গান গাইব বলে বললাম না। গমা গা গমা গা গামা গমা গমা রে সা নি সা ধা নি সা গমা ধা গা ধনি ধা ধনি ধা 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 ধনি ধা 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 ধনি নে ধনি নে ধনি নে গমা মা গমা মা গমা মা গমা রে সা নি সা ধা নি সা গমা ধা নি সা গমা রে রে সা সা নি নি ধা ধা গমা ধা নি সা করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তীর মহাবীর সমবয় বালক সঙ্গ সুরধ্বনি তীরে সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে। হঠাৎ করে হরিনাম করতে করতে আমার মহাপ্রভুর বৃন্দাবনের ভাব মনের মধ্যে উদয় হয়েছে। আজ বৃন্দাবনের ভাব মনে হতে আজ মহাপ্রভু ছুটতে গিয়ে জড়িয়ে ধরলেন দাদা নিত্যানন্দকে। দাদা, আমরা বৃন্দাবনে সকালবেলায় গোষ্ঠলীলা খেলা করতাম। আজকের এই পরিবেশ দেখে আমার সকালের গোষ্ঠীর কথা মনে হয়েছে, কিন্তু গোষ্ঠলীলা করব কেমন করে? সখা না হলে কি খেলা করা যায়? আমার বৃন্দাবনে 24 জন সখা ছিল। সেই 24 জন সবাইকে আমি কই নদিয়াতে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না। 24 জনের মধ্যে 23 জন তাদের আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না। বলো দাদা নিতাই, আমার প্রাণের সখা, আমার প্রিয় সখা, আমার শ্রীদাম সখা কই? শ্রীদাম রে আমার শ্রীদাম সখাকে এনে দাও দাদা, নইলে আমি খেলতে পারছি না। হঠাৎ করে মহাপ্রভু শ্রীদামের কথা মনে হয়েছে, শ্রীদামের ভাব মনে পড়েছে। শ্রীদামের ভাব মনে পড়তে আজকের বৃন্দাবনের কথা মনে করে আমার নিমাই, আমার গৌর হরি নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে শ্রীদামের খোঁজে যাচ্ছে বৃন্দাবন। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীদাম সখায় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। আজ ভাবা বেশে
ভাবাবেশে গৌর আমার ভাবাবেশে গৌরা আজ ভাবাবেশে গৌর আমার ভাবাবেশে গৌর আমার ব্রজের পথে ধায় পথে ধায় পথে ধায় কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয় রে কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয়। শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে ওরে ভাই শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে যেই বৃন্দাবনের পথে পা দিতে যাবে হাত টেনে ধরেছে নিত্যানন্দ প্রভু। দাঁড়া দাঁড়া নিমাই, কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে যাচ্ছিস? তুই বৃন্দাবনে যাচ্ছিস এই কথা যদি একবার সচিমায়ের কানে যায়, সচিমার বাঁচবে বলে তুই মনে করিস? আমার তৎক্ষণাৎ মা মৃত্যুবরণ করবে। বল, নিজের চোখের জল মোছাবি বলে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিস? না দাদা, আমার শ্রীরাম সখার জন্য আমি আমার মাকে মৃত্যুর মুখে ঠেলে দেব, এ তো সম্ভব নয়। শোন নিমাই, তোর মা হলো জনম দুঃখিনী সচিমা। একদিন তোর মায়ের সব ছিল, আজ তোর মায়ের তুই ছাড়া কেউ নেই রে। তুই হলি আমার সচি মায়ের নয়নের মণি। মায়েরা, তোমরা যারা গান শুনতে এসেছ, এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। এই কথাটা তোমরাই কেবলমাত্র উপলব্ধি করতে পারবে, আর কেউ পারবে না। একটা রমণী, একটা নারী চিরকালের মধ্যে সব থেকে আনন্দ পায় সেই দিনে, সব থেকে বেশি আনন্দ পায় কোন দিনে? যেদিন জানতে পারে যে একটা সন্তানের জননী হতে চলেছে। একটা সন্তানের জননী হতে চলেছে, যা জানতে পারলে তার মতো খুশি আর কখনো হবে না। সেই মাটা সারা জীবন চেষ্টা করে যায়, যদি ছেলের কোলে মাথা রেখে মরতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে একটা ছেলের কোলে মা যদি মাথা রেখে মরে, মা ধন্য হয়ে যায়। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, এর থেকে বড় দুঃখ আর কেউ আছে না? কিচ্ছু আছে সেই দুঃখ ছাড়া? যে মায়ের কোলে সন্তান হারিয়েছে সে মা জানে, আর কেউ জানবে না, আর কেউ বুঝবে না। যে মায়ের সন্তান হারা হয়েছে সেই মা বুঝবে। সচিমা হলো সন্তান হারা মা। তার 8টা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু এক এক করে কোলের কাছে মাথা রেখে সব মরে গেছে। তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। তার স্বামী জগন্নাথ মিশ্র, তিনিও অল্প বয়সে চলে গেছে। নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিল। প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়া চোখের সামনে সর্পদংশনে মৃত্যুবরণ করেছে। শেষ আশা ভরসা আমার নিমাই। তাই নিত্যানন্দ বলছে, নিমাই রে, তুই যদি মাকে ছেড়ে চলে যাস, আমার মা আর বাঁচবে না। তুই কি সেইটা চাস মা মরে যা? প্রভু বলছে, না দাদা, আমার মা মরে যাবে এটা আমি কখনো চাইতে পারি? আমি চাইবো না। কিন্তু শ্রীরাম না হলে তো আমি খেলাও করতে পারছি না, কি করি? মহা মুশকিল হলো। তখন নিত্যানন্দ বলছে, আমি আছি কি করতে? তোর এই দাদাটা আছে কি করতে? শোন নিমাই, ভারতবর্ষ প্রত্যেকটা জায়গা আমার ভ্রমণ করা আছে। তুই নবদ্বীপ থাক, আমি যাব বৃন্দাবনে। আমি বৃন্দাবন থেকে তোর শ্রীরামকে ধরে নিয়ে এসে তোর সামনে হাজির করব। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই। যদি না নিয়ে আসতে পারি তাহলে আমার এই মুখ আর তোকে কোনোদিন আমি দেখাবো না। এত বড় কথা বলে দিলাম, যা। তখন মহাপ্রভু বলছে, বেশ
তাহলে তুমিই যাও, আমি তাহলে নবদ্বীপ থাকি, তুমি গিয়ে আমার সুদাম সখাকে নিয়ে এসো। আজ নিত্যানন্দ চললেন ওই বৃন্দাবন ধামে, আর মহাপ্রভু রইলেন নবদ্বীপে। তো চলুন মায়েরা, নিত্যানন্দ যখন যাচ্ছে বৃন্দাবনে, তাহলে আমরাও একটু বৃন্দাবনে যাই। যাবেন নাকি বৃন্দাবন? যেতে চান বাবা? আপনার এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলবেন। দর্শকরা কে হাত তুলছে? আচ্ছা বেশ, অনেকেই গিয়েছে বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে। ও মাসে কি হরি হরি বললে হবে না? রাম রাম, শ্যাম শ্যাম, কৃষ্ণ কৃষ্ণ, তাহলে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন রাধারানীর ক্ষমতা কোথায়। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হয়েছেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি। বৃন্দাবনের মালিক রাধারানী হয়ে দাঁড়িয়ে আছে। তাই বৃন্দাবনে আমরা যাব। তো চলুন মায়েরা, বৃন্দাবনে যখন যাবই, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। গাইব ভজন না বাদ দেব? গাইব ভজন। তো চলুন একটা ভজন গাইতে গাইতে যাই। এই ভজনটা আমি সারেগামাপায় গিয়েছিলাম, আপনারা সবাই শুনেছেন। সেদিন টিভির পর্দায় শুনেছিলেন, আজকের আপনারা সামনে বসে আছেন, আপনাদের শোনাই ভজনটি। পায়োজি মেনে पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पाओ। ध्वनि हरि राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। राम रतन धन पायो। वस्तु अमोलित दिए मेरे सतगुरु। 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 আপনার এখানে যারা যারা গান শুনছেন, দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। যারা যারা দীক্ষা নিয়েছেন, হ্যাঁ এবার একটু আলো হয়েছে। হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি সবাই আপনারা দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কি? কাকে দেব? তোকে দিয়ে খাবো? ঠাকুরকে দিয়ে খা। ভগবানকে দিয়ে খাবো? কোথাকার মানে এসে জোগাড় করেছে দেখো। আপনারা ওই সব মানে টানে জানেন নাকি? খবরদারি সব মানের যে পাল্লায় পড়বেন না। দীক্ষা মানে দিয়ে খা নয়, এরকম এটা কোনো তাৎপর্য হলো না। দীক্ষার তাৎপর্যটা আজকের শুনে নিন, শুনুন। যেমন একটা এই যে দেখুন আপনাদের সামনে মন্দির রয়েছে, এই এত বড় একটা মন্দির আছে, মাঝখানে একটা শীতলা মায়ের মূর্তি রয়েছে। একটা মন্দিরের মধ্যে যেমন বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি দেহ হলো একটা মন্দির,
কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে না, তাই গুরুর কাছে মন্ত্র দিয়ে অদৃশ্য বিগ্রহ তৈরি করা থাকে। সেই মন্ত্ররূপী বিগ্রহ কর্ণের মাধ্যমে দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। যখন কোনো তাৎপর্য শুনবেন সঠিক গুরুদের কাছে গিয়ে শুনবেন। ওই যাতা লোকের কাছে গিয়ে তাৎপর্য শুনলে ওই দিয়ে খা, নিয়ে খা, এইরকম নানান ব্যাখ্যা শোনাবে। ওই সব উল্টোপাল্টা ব্যাখ্যা শুনবেন না। শুনুন, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা তারা প্রত্যেককে শুনে রাখুন। দীক্ষা নিয়েছেন মানে গুরুদেব আপনার কানের মধ্যে একটা বীজ মন্ত্র বলেছে, বলেননি? বলেছেন মানে ওইটা হচ্ছে অমূল্য রত্ন। ওইটাকে জপ করো, ধ্যান করো, সাধনা করো। কাঁচা হিরে দেখবে কোষ্ঠী পাথরের মতো দেখতে, চকচক করে না, কিন্তু সেটা যখন জহুরির কাছে পড়ে এমন ঘষা মাজা করে দেয় তার লক্ষ লক্ষ টাকা দাম হয়ে যায়। তেমনি ওই বীজ মন্ত্রটা হচ্ছে কাঁচা হীরের মতো। ওটাকে সাধনা করতে হবে, জপ করতে হবে, তপ করতে হবে, মনন করতে হবে, পূজন করতে হবে। করলে তুমি এমন রত্ন পাবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বিকিয়ে যাবে ওই বীজ মন্ত্রের চমকে, তার আদর্শে, তার কৃপায়। ওই জন্যে বলছে বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু। এটা মীরাবাইয়ের ভজন। বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু, বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু, कृपा कृपा कर अपनायो आयो जी मैंने, कृपा कर अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने। राम रतन धन पायो। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे, चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। दिन दिन बढ़त समायो। আপনারা মনে করুন দীঘাতে বেড়াতে গেছেন, এক বালতি জল তুলে নিয়ে আপনি মনে মনে খুব আনন্দ পাচ্ছেন, সমুদ্র কমিয়ে দিলাম। এক বালতি জল তুলে নিয়ে আপনি খুব আনন্দ পাচ্ছেন, সমুদ্রের জল কমিয়ে দিলাম। আপনার মতো পাগল কেউ আছে? আর পাগল কেউ আছে আপনার মতো? এক বালতি জল তুলে নিলে সমুদ্রের যেমন কিচ্ছু যায় আসে না, রাম হলো বিরাট কৃপার সমুদ্র। তার থেকে যদি এক বিন্দু কৃপা আমার লাভ হয়ে যায় তাতে রাম সমুদ্রের কিছু যায় আসবে না, আমার জীবন পরিপূর্ণ হবে, আমার জীবন পরিপূর্ণ হবে। সুতরাং चोर न लूटे खर्च न खूटे, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो। मीरा प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा
sani da ma ga ma 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 ga ma ga ma ma ga ma ma da ni da ni da ni da ma ga ma da sani sa da ni sa ga ma da ga ma sani sa ni sa da da ni da sa da ni sa ni da sa ni sa ni da sa ni da ni sa ma da ni sa ni re sa ni da ni da ma ma ga ma ga ga ma ga ga ma ga ma ga ga ma re ga ma sa এতটাই নিচে সাগামা 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 ধানি ধানি ধামা মাগামা ধানি ধানি নে 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 ধানি নে ধানি নে ধানি ধানি নে ধানি নে ধানি সা ধানি সাগামা রে সা নি সা ধানি সা গা 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 ধানি সা মা 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 গা মা 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 গা মা 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 দা মা 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 নি দা 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 গা মা 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 নি দা দা গা মা মা নি দা সা নি দা মা গা মা মা gama ma gama gama dhani ni 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 dhani ni dhani ni dhani dhani ni ni dhani ni ni dhani ni ni sani dhani da ma gama sani ni sani sa dhani da ma gama dhani sa da dhani sa ga 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 dhani sa ma 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 gama ma gama ma gama gama ma gama ma da ma gama ga sani sa dhani da ma gama re re sa sa ni 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 da 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 gama dhani da da gama dhani da da gama dhani sa meera ke prabhu giridhar हरख हरख यश गायो पायो जी मैंने हरख हरख यश गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो 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 धन पायो राम रतन धन पायो राम रतन धन पायो धन पायो धन पायो राम रतन धन पायो जी मैंने राम रतन धन राम रतन धन राम रतन धन पायो वृंदावनं सखी भूभवितुनोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्तसत्त्वम् সবাই একবার বদন ভরে জয়ধ্বনি দিবেন বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे আমরা কোথায় এলাম মায়েরা বৃন্দাবনে কার সঙ্গে সঙ্গে এলাম কত ভালো কীর্তন শুনছে এইবার তো আমি কোষ্ঠী পাথরে ঘষে দেখব কার সঙ্গে এলাম বাবা একটা মা উত্তর দিয়েছে কিন্তু আমি শুনতে পেয়েছি নিত্যানন্দের সঙ্গে আমরা বৃন্দাবন এলাম আচ্ছা কাকে খুঁজবো বলে বৃন্দাবনে এলাম শ্রীরাম সখাকে বাহ এই তো আপনারা মন দিয়ে শুনছেন এইরকম মন দিয়ে কীর্তন শুনলে আপনাদেরও শুনতে ভালো লাগবে আর আমাদেরও গাইতে ভালো লাগবে তবেই না আদান প্রদান হবে শ্রীরামকে খোঁজার জন্য নিত্যানন্দ এসেছেন বৃন্দাবনে এখন সমস্যা হলো দাপর যুগের বৃন্দাবন আর কলিযুগের বৃন্দাবন তো এক নয় দাপর যুগের বৃন্দাবন মানে হচ্ছে ফুল গাছ জঙ্গল পাহাড় ঘেরা একটা গ্রাম আর এখনকার দিনের কলিযুগের বৃন্দাবন মানে শুধু মন্দির আর মন্দির আর মন্দির চারিদিকে হোটেল মন্দির নানান ধরনের সব কীর্তিকলাপ ছড়িয়ে রয়েছে তো এখনকার বৃন্দাবন আর আগেকার বৃন্দাবন তো এক নয় তো নিত্যানন্দ এসে মনে মনে ভাবছে সর্বনাশ বৃন্দাবন তো এলাম কিন্তু এই বৃন্দাবনে শ্রীরাম কোথায় আছে আমি কি করে বুঝবো কি করে জানবো আর যদি না নিয়ে যেতে পারি মুখ তো দেখাবো না বলেছি নিমাইকে তাহলে কি হবে তাহলে কি আর ফিরতে পারবো না তখন নিত্যানন্দ একটা বুদ্ধি করলেন নিত্যানন্দ বুদ্ধি করলেন যে আজকের হাঁক ডাক দিয়ে যদি দেখি আমার কথা শুনে যদি শ্রীরাম বেরিয়ে আসে তাই নিত্যানন্দ জোরে জোরে চিৎকার করে ডাকছে শ্রীরাম শ্রীরাম বলে শ্রীরাম
শ্রীদাম কোথায় ভাই শ্রীদাম? শ্রীরাম রে, কোথায় ভাই তুই? একবার বেরিয়ে আয়, আমার নিমাই তোর জন্য পাগল, খেলা করতে পারছেন না তোকে ছাড়া, একবার বেরিয়ে আয়। সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু পেল না বাবা। কেন পেল না? এইটাই তো আসল ঘটনা। গৌর শ্রীদামের মিলন লীলায় এইটা হচ্ছে আসল ঘটনা, যে শ্রীদাম কেন নবদ্বীপে আসেনি। এইটা না জানলে লীলাটা আর জানা হবে না। ওই জন্য এইটা আগে ভালো করে জানতে হবে। শোনো মায়েরা, এইটা জানতে গেলে একটু বৃন্দাবনের লীলায় যেতে হবে। বৃন্দাবনে কৃষ্ণ 24 জন সখা নিয়ে খেলা করত প্রত্যেক দিন। এই 24টা বন্ধুর নাম আপনারা প্রত্যেককে জানেন? প্রত্যেকটা নাম আপনারা জানেন? কে কে জানেন? হাত তুলুন। কেউ জানেন না? হাত তুলছেন না মানে কেউ জানেন না। তাহলে কি জানতে চান নাকি জানতে চান না? বলবো 24টা নাম বলবো? তাহলে মায়েরা গুনে নাও, 1 2 3 4 করে গুনে নাও। গুনো দেখি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো আবার গুনে না, আরেকবার গুনো। হলায়ুধ, বরুধপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। বলো কজন হলো? তাহলে 12 12 কত হয়? এই হচ্ছে কৃষ্ণের 24টা বন্ধুর নাম। এই 24টা বন্ধুর সঙ্গে কৃষ্ণ রোজ খেলা করতে যেত যমুনার তীরে। হ্যাঁ, কিভাবে খেলা করতো মায়েরা? তারা ধুলায় গড়াগড়ি দিত, আম পেড়ে নিয়ে আসতো, এঁঠো আম নিয়ে কৃষ্ণের মুখের মধ্যে দিত। যে ভগবান কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে, সেই ভগবান আজকের ওই সখাদের পাল্লায় পড়ে যমুনার তীরে ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে, ধুলোয় গড়াগড়ি দিয়ে বেড়াচ্ছে। ভাবতে পারছেন ভগবানের লীলা কোন জায়গায় আছে? ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃজন করেন, তখন তিনি ঐশ্বর্যময় ভগবান। আর সেই ভগবান যখন বৃন্দাবনে ওই সখাদের সঙ্গে যমুনার তীরে গড়াগড়ি দিয়ে বেড়ায়, তখন সেই ভগবান হয় মাধুর্যময় ভগবান। মাধুর্য আর ঐশ্বর্য আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এগুলো খুব কঠিন কঠিন কথা, আপনারা হয়তো অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। সোজা ভাষায় আপনাদের তাহলে বোঝাতে হবে। যেমন রাষ্ট্রপতি যখন তার চেয়ারে বসেন, তখন তিনি রাষ্ট্রপতি, তিনি ভারতবর্ষের দায়িত্ব নেন। আর রাষ্ট্রপতি যখন ঘরে যান, তখন কি রাষ্ট্রপতির মতো আচরণ করেন? তখন সে কারোর বাবা, তখন সে কারোর স্বামী, তখন সে কারোর ছেলে, তখন বাড়ির লোকেদের সঙ্গে ভালোবাসায় সে মিশে যায়। কিন্তু চেয়ারে যখন বসেন, তখন সে ভারতবর্ষের রাষ্ট্রপতি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন তিনি ক্রিয়েট করেন, তিনি যখন ক্রিয়েট করেন, তখন তিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান। আর সেই ভগবান যখন প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে তিনি খেলাধুলা করেন, তখন তিনি হলেন মাধুর্যময় ভগবান। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। তাই না? শুনেছেন তো গানটি? খেলিছ এ বিশ্ব, হ্যাঁ কি গানটা গাইবো? এই দেখ আবার গাইবো। এই গান বললেই এরা গাইতে বলছে, সর্বনাশ। এ তো শুনেছেন গান, আবার কত গাইব? তবুও শুনবেন? আচ্ছা, কাজী নজরুল ইসলামের একটা শ্রেষ্ঠ উপহার আমাদের প্রতি। আমরা কাজী নজরুল ইসলামকে চিনতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু যারা চিনেছে তারা কাজী নজরুল ইসলামকে বুঝেছে। সম্প্রীতি কি হতে পারে, সাম্প্রদায়িকতার বিদ্বেষ ছাড়িয়ে মনুষ্যত্বের প্রেম কেমন হতে পারে, আমার নজরুল ইসলাম হচ্ছে তার উজ্জ্বল উদাহরণ।
হ্যাঁ, মোরা এক বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা শুধু একটা হিন্দু গাইলে চলবে না, এটা এই মুসলমানেরও গাইতে হবে। নজরুল ইসলাম সবার জন্য লিখে গেছেন, শুধু হিন্দুর জন্য লেখেননি, মুসলমানের জন্যও লিখেছেন। তাই তিনি সাম্প্রতিকতার অনেক ঊর্ধ্বে নজরুল ইসলাম। তাই তিনি হচ্ছেন মনুষ্যত্বের এক জ্বলন্ত উদাহরণ। তিনি ভারতবর্ষের জন্য জেলও খেটেছেন, তিনি গানও গেয়েছেন, তিনি গান লিখেওছেন, তিনি প্রেমও করেছেন, তিনি সকল কিছু করেছেন। এই ক্ষণজন্মা পুরুষটি। খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা তুমি মগ্ন লীলা বিলাসে। আজকে আপনারা খোলা আকাশের নিচে বসেছেন। হ্যাঁ, আমরা সাধারণত কীর্তনে খোলা আকাশের নিচে কেউ বসি না, আমরা প্যান্ডেলের তলায় বসি। কিন্তু আজকে একবারে পুরো আকাশটাই আমাদের প্যান্ডেল, পুরো আকাশটাই আমাদের মণ্ডপ। এই মহাকাশ, এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড, আমরা সেই ব্রহ্মাণ্ডের মধ্যে ধুলোর থেকেও অধম একটা জীব, ধুলোর থেকেও অধম। এখানে প্রচুর লাইট জ্বলছে বলে আকাশে দেখা যাচ্ছে না। লাইটটা যদি একবার অফ হয়ে যায়, আপনারা সন্ধেবেলায় আকাশে দেখবেন মিট 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 করে বিভিন্ন তারা জ্বলছে। যে তারাটার আলো তুমি আজ এখান থেকে এই নাচক থেকে দেখতে পাচ্ছ, ওই আলোটা আজকের আলো নয় গো মায়েরা, ওই আলোটা অনেক হাজার হাজার বছরের পুরনো আলো। পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে গতি কার বেশি? যারা ভূগোল পড়েছেন তারা জানবেন, হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞান যারা পড়েছেন জানবেন, লাইটের সব থেকে আলো বেশি, মানে গতি বেশি। ফিজিক্স যারা পড়েছেন জানবেন যে লাইটের সব থেকে গতি বেশি, অথচ ওই তারার থেকে এই লাইটটা পৃথিবীতে আসতে হাজার বছর সময় নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কত দূরে ওই তারাটা আছে। এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের তলায় কেমন? পায়ের তলায় ধুলোর মতো ধুলো। ওই জন্যই নজরুল ইসলাম লিখেছে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়ি
রাশি রাশি। আমাদের আকাশে সূর্য কটা মাইরা? বলে বাবা রাত্রিবেলা সূর্য দেখবো কি করে রাত্রিবেলা? আরে বাবা এখন নয়, রাত হয়েছে, 6টার সময় তো সূর্য উঠবে। কটা সূর্য আসবে আকাশে? একটাই। এইরকম পৃথিবীতে কত যে মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ লক্ষ কোটি সূর্য আছে তোমরা জানো কি? তোমরা জানো? আমাদের এই সোলার সিস্টেমটার মতো সোলার সিস্টেম 429 মিলিয়ন রয়েছে আমাদের গ্যালাক্সিতে। আর এইরকম গ্যালাক্সি মিলিয়ন ট্রিলিয়ন রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কে কটা হিসেব জানে? জানি আমরা। এই সমস্ত কিছু ভগবানের কাছে কেমন? ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। কাজী নজরুল ইসলামের মতো দর্শন আর কে বুঝবে বাবা? বলছে তারকা রবি শশী খেলো না তব হে উদাসী। উদাসী কেন বললো? উদাসী বলার কারণ কি? উদাসী বলার কারণ এই কারণ যে একটা বড় লোকের ছেলে, মনে করুন আম্বানির বাড়িতে যদি একটা নাতি হয়, এই যে আম্বানি, মুকেশ আম্বানি আছে না, এই তো কিছুদিন আগে তার ছেলের বিয়ে হলো, তা যদি এবার একটা নাতি হয়, তা সেই মুকেশ আম্বানির যদি একটা নাতি হয়, সেই নাতির কি খেলনার কোনো অভাব আছে? কোনো অভাব থাকবে মায়েরা? ভারতবর্ষের যত খেলনা থাকবে ওর বাড়িতে সবগুলো খেলনা থাকবে। এই এতগুলো খেলনা পেয়ে গেলে ওই বাচ্চাটার কি আর সব খেলনাতে মন বসবে? কোনোটার প্রতি ভালোবাসা আসবে, কখনো কোনোটার প্রতি অন্য ভালোবাসা হবে। তেমনি এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান কোথায় কেমন করে তৈরি করে রেখেছে ওই উদাসী ভগবান নিজেও জানেন না হয়তো। তার চরণের তলায় কত সূর্য ঘোরাফেরা করছে। তারকার বিশোষে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা পাদা পাদা মা পা গামা পা মা গামা রে রে সা সাগা মাধা মাদা দা মাদা মাদানি সা নি সা ধা মাদানি রে 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 দা মা রে রে সা সারে গা মা 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 গামা মা গামা মা গামা মা গামা মা গামা পা মা পা মা গামা গামা পা মা গামা রে 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 দা মা রে রে গা ধা মা রে সারে গামা সারে গামা সারে গামা। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু মানবনে খেলিছ এ বিশ্বলয়ে। নিতাই গৌর হরি বিরাট শিশু মানবনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলামের গান। তাই ভগবান যখন খেলা করেন তিনি মাধুর্যপূর্ণ ভগবান, আর ভগবান যখন বিশ্ব রচনা করেন তখন ঐশ্বর্যশালী ভগবান। কিন্তু সেই শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইয়ের সঙ্গে খেলা করেছে কৃষ্ণ। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 10-12 বছরের মতো সবাইকে খেলায় মনোরঞ্জন করে ওই অক্রূরের রথে চেপে মথুরায় চলে গেল আমার কৃষ্ণ।
কংসকে বধ করার জন্য আর কখনো সে বৃন্দাবনে ফিরে এলো না। তাই শ্রীরামের মনে অভিমান হলো যে কানাই, ভালোবাসা কি শুধু একটা হাতে হয়? দুই হাত না হলে যেমন তালি বাজানো যায় না, একতরফা ভালোবাসা হয় কি? আমি তোকে ভালোবাসবো আর তুই আমার কাছে আসবি না। এই বৃন্দাবন থেকে তুই চলে গেলি, আজ 100 বছরে পেরিয়ে গেল, তবুও তুই আমাদের কাছে এলি না। 100 বছর পর তুই নিমন্ত্রণ পত্র পাঠালি, প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ। তোর যাতে অসম্মান না হয় তাই আমি গেছিলাম তোর ওই প্রভাস যজ্ঞে, কিন্তু প্রভাস যজ্ঞ থেকে কেউ ফিরে এলো না, সবাই কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে গেল। একমাত্র শ্রীরাম সখা ফিরে এলেন আবার বৃন্দাবনে, তিনি বিলীন হলেন না। তাহলে তিনি কোথায় থাকলেন? বৃন্দাবনের যে পাহাড়ে রয়েছে গিরি গোবর্ধন পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন আমার শ্রীরাম সখা। সামনে পাথরের বেদিতে বড় বড় গোল গোল গোটা গোটা ফলমূল রেখে, আর শ্রীরাম সখা গিরি গোবর্ধন গুহার মধ্যে নয়ন জলে কাঁদছে আর কানাই কানাই বলে ডাকছে। কাহা মেরো ভৈয়া কन्हैया तू दरस दिखाए जा। दर्श दिखाए कहाँ मेरो भैया कन्हैया तो दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं, भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया हाथ के फल खाए जा। আপনারা টেলিপ্যাথি জানেন? আস্তে, মায়েরা টেলিপ্যাথি জানো? জানো হ্যাঁ কি না? জানো না? মানে বাবা টেলিপ্যাথি আবার কি? আমরাও জানতাম না বাঙালিরা। টেলিপ্যাথি শব্দটা সম্পর্কে আমাদের শিখিয়েছেন সত্যজিৎ রায়, যিনি সিনেমা করতেন। সত্যজিৎ রায় আমার প্রচণ্ড প্রিয় চিত্র পরিচালক। টেলিপ্যাথি শব্দটা সোনার কেল্লা সিনেমা আছে, তার মধ্যে আমরা প্রথম শুনি। টেলিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে যে যাকে ভালোবাসে সে যদি তাকে মন দিয়ে তাকে স্মরণ করে, দূরে যতই থাক না কেন সেই লোকটার তার কথা মনে পড়ে। বৃন্দাবনে বসে বসে শ্রীরাম কাঁদছে, এদিকে নবদ্বীপে বসে বসে আমার গৌর কাঁদছে। দুজনেরই গানের সুর এক, দুজনেরই কথা এক। গৌরহরি কি গাইছেন? গৌরহরি নবদ্বীপে বসে বসে কেমন করে গাইছেন? কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে। মহাপ্রভু গাইছে এটা, আর বৃন্দাবনে একই সুর গাইছে শ্রীরাম। কি বলছে? ভাষাটা আলাদা, হিন্দি ভাষা। কাহা মেরো भैया कन्हैया तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा। कानाई रे कानाई रे कानाई रे कानाई रे। ओरे भाई कानाई
কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে বলতে বলতে শ্রীরাম সখা ৪,৫০০ বছর কাটিয়ে দিয়েছেন ওই গুহার মধ্যে। আজ নিত্যানন্দ চারিদিকে শ্রীরাম শ্রীরাম বলে খুঁজল, কিন্তু পেল না। তাই হাহুতাশ করে হতাশ হয়ে আজ বসে পড়ল আমার নিত্যানন্দ গিরি গোবর্ধনের গায়ে হেলান দিয়ে। ও মায়েরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? জেনে রাখবেন, আপনি যতই হম্বিতম্বি করুন আর যতই কর্তাগিরি ফলান, ভগবানের কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি কোনো কিছুই পাওয়ার যোগ্য নন। দেখুন নিত্যানন্দ ভগবানের কেমন লীলা দেখুন। নিত্যানন্দ চারিদিকে খুঁজে এলো, পেল না, হেলান দিয়ে বসলো গিরি গোবর্ধনের গায়ে। কেন অন্য কোনো গাছ দেখতে পায়নি তার গায়ে হেলান দেবে? অন্য কোনো জায়গা পেল না হেলান দেওয়া? ও দেখে দেখে ওই গিরি গোবর্ধনের গায়ে হেলান দিল। কেন না, এইটাই ভগবানের ইচ্ছা। কেননা যে জায়গাটাতে হেলান দিয়েছে ওই জায়গাটাই হচ্ছে গিরি গোবর্ধনের গুহার মুখ। কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ধুলোবালি আর লতা পাতায় জমাট হয়ে আছে। এইবার হেলান দিতে গিয়ে নিত্যানন্দের কানটা পড়েছে দেওয়ালের গায়ে। এবার যেই দেওয়ালের গায়ে পড়েছে ওই পাথরের মধ্যে নিত্যানন্দ গুনগুন গুনগুন করে একটা আওয়াজ পাচ্ছে। পাথরের মধ্যে দিকে কেমন করে আওয়াজ পাচ্ছে? কেমন করে? একদম ক্ষীণ শব্দ। আস্তে, কানাই রে কানাই রে কানাই রে। ভেতরে জোরে জোরে হচ্ছে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। আর বাইরে কানাই রে কানাই রে কানাই রে। একে এই পাথরের মধ্যে কে কানাই কানাই বলছে? সর্বনাশ, আমার শ্রীরাম এই গুহার মধ্যে নেই তো, দেখি তো। এই বলে একটা পাথরের টুকরো নিয়ে খুঁড়তে শুরু করলো। যত জোরে জোরে খুঁড়ছে তত পরিষ্কার হচ্ছে, আর যত পরিষ্কার হচ্ছে তত জোরে জোরে আওয়াজ আসছে কানাই রে কানাই রে কানাই। তাই গৌর হরি বল। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। একই যে আমার শ্রীরামের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করেছে নিত্যানন্দ। পাথরের বেদির উপরে দেখছে বড় বড় গোটা গোটা ফল, আর চোখের জলে শ্রীরাম কাঁদছে কানাই কানাই বলে। নিত্যানন্দ কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে কে? আমি তো দেখতে পাচ্ছি না, কে তুমি? নিত্যানন্দ বলছে, আমায় চিনতে পারলি না ভাই? আমি তো তোর দাদা বলাই বলাই দাদা। এতদিন পরে এই ভাইয়ের কথা মনে পড়েছে দাদা। এতদিন পর দেখতে এসছো, ভাই মরেছে না বেঁচে আছে? সেই যে প্রভার যজ্ঞ থেকে চলে গেলে আর তোমাদের সঙ্গে দেখা নেই। আর এই বৃন্দাবনের গুহার মধ্যে আমি এতদিন ধরে আমি কাঁদছি দাদা। বলো দাদা, বলো দাদা, আমার কানাই কেমন আছে দাদা? যতই রাগারাগি মনে মনে রাগ হোক, ভালো তো বাসে, তাই ভালো চিন্তা করছে, ভালো খবর নিচ্ছে। তখন নিত্যানন্দ বলছে, তুই তো ৪,৫০০ বছর এই গুহার মধ্যে আছিস, তুই কি করে বুঝবি কানাই কেমন আছে? শোন, তোর কানাই নতুন করে জন্মগ্রহণ করেছে নবদ্বীপে। নবদ্বীপে তৈরি করেছে নববৃন্দাবন। নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা। তুই তো না গেলে গোষ্ঠলীলা হবে না, তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে আমি যাতে তোকে নিয়ে যাই। তখন শ্রীরাম বলছে, দাদা তুমি ফিরে যাও, আমি নবদ্বীপে যাব না। কেন যাবি না? বলে, ভাই কানাইয়ের টানে টানে শুধু আমরাই যাব, ওই কানাই তো একবারও আমার টানে ছুটে আসে না। সে যদি আমায় ভালোবাসতো নিজে আসতো, তোমায় পাঠিয়ে দিত না। ও
ওই রকম একটান ভালোবাসার আমার দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু কানাই না এলে কানাইয়ের কাছে আমি যাব না। তখন নিত্যানন্দ বলছে, শ্রীরাম অভিমান বেশি ভালো নয়। কানাই যদি আসে, কানাইয়ের নতুন নাম হয়েছে নিমাই, আর নিমাইয়ের মা হচ্ছে সচিমা। যশোদা মা যিনি বৃন্দাবনের, তিনি হলেন সচিমা। সেই সচিমায়ের 8টা কন্যা সন্তান মরেছে, একটা ছেলে চলে গেছে, স্বামী হারা হয়েছে, বৌমা হারা হয়েছে। নিমাইও যদি চলে আসে, আমার মা তৎক্ষণাৎ মরে যাবে। তুই কি সেইটাই চাস? বল তুই কি চাস? মা চোখের জলে কেঁদে কেঁদে মরে যাক, তুই সেইটাই চাস? তখন শ্রীরাম বলছে, না দাদা, আমি অভিমানী হতে পারি, আমি স্বার্থপর নই। আমার জন্য আমার মা মরে যাবে, কানাইয়ের মা মরে যাবে, নিমাইয়ের মা মরে যাবে, এটা আমি কোনোদিন চাইব না। বেশ দাদা, তুমি যখন আমায় আজ আজ্ঞা দিলে, তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, আমি আজ থেকে অভিমান ত্যাগ করলাম। ভালোবাসার খাতিরে আমি না হয় আমাকে নিজেকে একটু ছোটই করলাম, আমি অভিমান ত্যাগ করলাম। দাদা বলো কোথায় যেতে হবে, চলো আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরেব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ওই ভাই কানাইয়ের লীলা হেরেব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। এই যে কথাবার্তাগুলো নিত্যানন্দের সঙ্গে শ্রীরামের হচ্ছে মায়েরা, এগুলো কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে মায়েরা? গুহার ভেতরে হচ্ছে। আজকের আমার কীর্তন শুনবেন বলে দেখুন কতগুলো 1000 হ্যালোজিন আমার মুখে মেরেছে, ডিজে লাইট, কত উজ্জ্বল উজ্জ্বল আলো, কিন্তু গুহার মধ্যে কোনো হ্যালোজিন ছিল? গুহার ভেতর অন্ধকার। তোমার সঙ্গে নদে যাব এ কথা বলে যেই বাইরে এসেছে, শ্রীরাম দেখছে নিত্যানন্দ নেই। হ্যাঁ, কার জন্য বাইরে এলাম? হ্যাঁ, ওরে বাবা, ভূতের পাল্লায় বললাম তো, নিত্যানন্দ। তখন নিত্যানন্দ ডাকছে, এ শ্রীরাম এদিকে দেখ। হ্যাঁ, ও দাদা, তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে, তা তুই দাপর যুগের ছেলে আর আমি কলি যুগের লোক, ছোট আমি হব না? দাপর যুগের লোক 7 হাত লম্বা, আর কলিযুগের মানুষ 3.5 হাত লম্বা। তাহলে শ্রীরাম যদি 7 হাত হয়, তাহলে নিত্যানন্দ 3.5 হাত কোমরের নিচে, এত ছোট। তখন শ্রীরাম বলছে, সর্বনাশ, তাহলে আমার এত বড় দেহটাকে আমি কি করে নিয়ে যাব? আমাকে দেখলেই তো লোকে পালাবে, বলবে দৈত্য আসছে, রাক্ষস আসছে। তখন নিত্যানন্দ বলছে, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছোট করবে মানে? বাবা কেটে কেটে বাদ দেবে নাকি? বলে, কেন বাদ দেবো কেন? মনে আছে শ্রীরাম, বৃন্দাবনে যখন খেলা করতাম, খেলায় হেরে গিয়ে তুই আমায় কাঁধে নিতিস? মানে হ্যাঁ, তা মনে আছে। ওগুলো কি আর ভোলা যায়? খেলার কথা কি আর ভোলা যায়? আহ, কি মনে, কি হাসি।